এই ভিডিওটা শেষ করার পর আপনি একদম শূন্য থেকে ছোট ছোট বাক্য বলা শুরু করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো? হবে, যদি আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। রেডি? তাহলে চলুন প্রথম ধাপ থেকে শুরু করি। ইংরেজি বাক্য তৈরির প্রথম ইট হচ্ছে প্রোনাউন। নাউন নিয়ে আমাদের তেমন সমস্যা হয় না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা নাম আমরা জানি। কলম, বই, টেবিল, চেয়ার, এইগুলি সবই নাউন। কিন্তু সমস্যা হয় প্রোনাউনে, যখন আমরা এই নামগুলির বদলে ছোট শব্দ ব্যবহার করি। চলুন একটা একটা করে দেখি। আমি, ইংরেজিতে হয় আই। এখানে দুই রকম হতে পারে, ছেলে হলে হি আর মেয়ে হলে শি। তুমি বা আপনি, ইংরেজিতে ইউ। মজার ব্যাপার হচ্ছে একজন হোক বা অনেকজন, দুইটার জন্যেই আমরা ইউ ব্যবহার করি। তারা, ইংরেজিতে দে। কেউ একাধিক মানুষ বা একাধিক জিনিস বোঝালে আমরা দে বলি। এই বা এটা, কোনো বস্তুকে বোঝাতে আমরা বলি ইট। এখন একটা গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখুন। জিনিস বা মানুষ যদি একাধিক হয়, মানে প্লুরাল হয়, তাহলে আমরা দে ব্যবহার করি। একটা ছেলে হলে হি, কিন্তু অনেক ছেলে হলে দে। একটা কলম হলে এট, কিন্তু অনেক কলম হলে আবার দে। এই জায়গাটা গুলিয়ে ফেলবেন না। এই পাঁচটা শব্দ আই, হি বা শি, ইউ, দে আর ইট, এইগুলি হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এই পাঁচটা যদি আপনার জিহ্বার আগায় চলে আসে, তাহলে বাকি সব কিছু অনেক সহজ হয়ে যাবে। প্রোনাউন শেখা হলে এখন সময় দ্বিতীয় ধাপে যাওয়ার। এই ধাপটাকে বলা যায় ইংরেজি বাক্যের মেরুদণ্ড, কারণ প্রায় প্রতিটা সহজ বাক্যে এর ব্যবহার লাগে। এটা হচ্ছে বি ভার্ব, মানে অ্যাম, ইজ, আর। আই এর সাথে ব্যবহার হয় অ্যাম। আই অ্যাম মানে হচ্ছে আমি হই। হি অথবা শি এর সাথে ব্যবহার হয় ইজ। হি ইজ মানে সে হয়। শি ইজ মানেও সে হয়। দে এর সাথে ব্যবহার হয় আর। দে আর মানে তারা হয়। ইউ এর সাথেও ব্যবহার হয় আর। ইউ আর মানে আপনি হন বা তুমি হও। এখন এই প্যাটার্নের সাথে একটা নাউন অথবা একটা গুণবাচক শব্দ যোগ করলেই আপনি অসংখ্য বাক্য বানাতে পারবেন। যেমন ধরুন, আমি একজন শিক্ষক, তাহলে বলবেন আই অ্যাম আ টিচার। আপনি একজন ছাত্র হলে বলবেন ইউ আর আ স্টুডেন্ট। সে যদি ছাত্র হয়, ছেলে হলে হি ইজ আ স্টুডেন্ট। মেয়ে হলে শি ইজ আ স্টুডেন্ট। আর তারা যদি শিক্ষক হয়, তাহলে বলবেন দে আর টিচার্স। লক্ষ্য করুন, এখানে টিচার শব্দে একটা এস যোগ হয়েছে, কারণ এটা একাধিক জনের কথা বলছে। কেউ দেখতে সুন্দর হলে বলবেন ইউ আর বিউটিফুল। কেউ খুশি থাকলে বলবেন ইউ আর হ্যাপি। মনে রাখবেন, গুণবাচক শব্দের সাথে কখনো এস যোগ করবেন না, তারা একাধিক জনের কথা বললেও না। সংক্ষেপে বলি, আই এর সাথে এম, হি বা শি এর সাথে ইজ, দে আর ইউ এর সাথে আর। এই তিনটা লাইন যদি আপনি কণ্ঠস্থ করে ফেলেন, তাহলে আপনি প্রথম ধাপের কাজ শেষ করে ফেললেন। এতক্ষণ আমরা বর্তমানের কথা বললাম। এখন প্রশ্ন হচ্ছে, অতীতের কোনো কিছু বলতে হলে কি করব? ধরুন, আপনি বলতে চান আমি আগে একটা স্কুলে পড়তাম, মানে আমি একজন ছাত্র ছিলাম। এখানে ছিলাম শব্দটা কিভাবে বলবেন? উত্তর হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। দুটোরই মানে ছিলাম বা ছিল। আই, হি, শি এর সাথে ব্যবহার হয় ওয়াজ। আই ওয়াজ আ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র ছিলাম। দে আর ইউ এর সাথে ব্যবহার হয় ওয়ার। দে ওয়ার স্টুডেন্টস মানে তারা ছাত্র ছিল। ইউ ওয়ার আ স্টুডেন্ট মানে আপনি ছাত্র ছিলেন। সে সুন্দর ছিল, কিভাবে বলবেন? হি ওয়াজ বিউটিফুল অথবা শি ওয়াজ বিউটিফুল। সে দুঃখিত ছিল, হি ওয়াজ স্যাড। তারা খুশি ছিল, দে ওয়ার হ্যাপি। দেখলেন তো, প্যাটার্নটা একবার মাথায় বসে গেলে আপনি নিজে থেকেই বাক্য বানাতে পারছেন।
এখানে একটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একটা মজার ভুল দেখা যায়। কেউ যদি বলতে চায় আমার একটা কুকুর ছিল, তখন অনেকে বলে ফেলে আই ওয়াজ আ ডগ। এর মানে দাঁড়ায় আমি একটা কুকুর ছিলাম। এটা শুনতে হাস্যকর লাগলেও এই ভুলটা আসলে অনেকেই করে। আসল ব্যাপারটা হচ্ছে আপনার কাছে কোনো কিছু ছিল বোঝাতে ওয়াজ ব্যবহার হয় না। তার জন্য দরকার আলাদা একটা শব্দ, যেটা এখন আমরা শিখব। এখন আপনাকে দেখাবো কিভাবে বলতে হয় আমার কাছে কিছু আছে অথবা ছিল। এখানে ৩টা শব্দ কাজে লাগে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ অথবা হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। আই, ইউ আর দে এর সাথে ব্যবহার হয় হ্যাভ। আই হ্যাভ আ কার মানে আমার একটা গাড়ি আছে। হি অথবা শি এর সাথে ব্যবহার হয় হ্যাজ। হি হ্যাজ আ কার মানে তার একটা গাড়ি আছে। আর হ্যাড ব্যবহার হয় সবার সাথেই যখন অতীতের কথা বলা হয়। আই হ্যাড এ ডগ মানে আমার একটা কুকুর ছিল। এখন আর ভুল হবে না তো? একটা মজার জিনিস লক্ষ্য করুন, যখন কারো কাছে কিছু আছে বোঝাতে চাই তখন আই মানে হয়ে যায় আমার, হি বা শি মানে হয়ে যায় তার, দে মানে হয়ে যায় তাদের, আর ইউ মানে হয়ে যায় আপনার বা তোমার। এই ছোট্ট বদলটা মাথায় রাখলেই আপনি অনেক বেশি বাক্য বলতে পারবেন। এখন একটু ভিন্ন একটা বিষয়ে যাই। কোনো জিনিস দেখিয়ে বলতে হলে এটা অথবা ওটা, তখন কি বলবেন? কাছের জিনিসের জন্য বলবেন দিস। দিস ইজ আ পেন মানে এটা একটা কলম। দূরের জিনিসের জন্য বলবেন দ্যাট। দ্যাট ইজ আ পেন মানে ওটা একটা কলম। সহজ কথায়, হাতের কাছে থাকলে দিস, একটু দূরে থাকলে দ্যাট। এখন চলুন কিছু দরকারি ভার্ব শিখি, যেগুলি ছাড়া কথা বলাই সম্ভব না। একবারে অনেকগুলি মনে রাখা কঠিন, তাই ধীরে ধীরে যাই। গো মানে যাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, সি মানে দেখা, ওয়ান্ট মানে চাওয়া, কাম মানে আসা, ইট মানে খাওয়া, নো মানে জানা, লাইক মানে পছন্দ করা, ডু মানে করা, রিড মানে পড়া, লার্ন মানে শেখা, হেল্প মানে সাহায্য করা। এখন এই ভার্বগুলি প্রোনাউনের সাথে জোড়া লাগানোর সময়। একটা নিয়ম মাথায় রাখুন, হি অথবা শি হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। আই, ইউ, দে এর সাথে ভার্ব একদম অপরিবর্তিত থাকে। গো দিয়ে দেখি, আই গো। সে যায় হলে হি গোজ বা শি গোজ। দে গো, ইউ গো। ড্রিঙ্ক দিয়ে দেখি, আই ড্রিঙ্ক কফি, হি ড্রিঙ্কস কফি। লাইক দিয়ে দেখি, আই লাইক ইউ, হি লাইকস মি। এই এস যোগ করাটা প্রথম প্রথম ভুল হতে পারে, কিন্তু বারবার বলতে বলতে এটা আপনার অভ্যাসে চলে আসবে। বর্তমানের পর এখন পালা অতীতের। কোনো কাজ আগে ঘটেছিল বোঝাতে হলে প্রত্যেকটা ভার্বের একটা আলাদা রূপ জানা লাগবে। এটাকে বলে ভার্বের দ্বিতীয় রূপ বা V2। গো এর অতীত রূপ ওয়েন্ট, ড্রিঙ্কের অতীত রূপ ড্র্যাঙ্ক, সি এর অতীত রূপ স, ওয়ান্ট এর অতীত রূপ ওয়ান্টেড, কাম এর অতীত রূপ কেম, ইট এর অতীত রূপ এইট, নো এর অতীত রূপ নিউ, লাইক এর অতীত রূপ লাইকড, ডু এর অতীত রূপ ডিড, রিড এর অতীত রূপ রিড, লার্ন এর অতীত রূপ লার্নড, হেল্প এর অতীত রূপ হেল্পড। উদাহরণ দিয়ে বুঝি। আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম। আই ড্র্যাঙ্ক ওয়াটার মানে আমি জল পান করেছিলাম। আই নিউ হিম মানে আমি তাকে চিনতাম। এখন কিছু রেডিমেড বাক্য শিখে ফেলি, যেগুলি প্রতিদিনের কথোপকথনে বারবার লাগবে। নিজের নাম বলতে মাই নেম ইজ, তারপর নিজের নাম যোগ করুন। দেশের নাম বলতে আই এম ফ্রম জাপান। কোথায় থাকেন বলতে আই লিভ ইন টোকিও। বয়স বলতে আই এম 10 years old। কেমন আছেন বলতে
আই এম ফাইন। সাহায্য চাইতে প্লিজ হেল্প মি। কিছু বুঝতে না পারলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কাউকে আবার বলতে চাইলে ক্যান ইউ রিপিট প্লিজ? আস্তে কথা বলতে বললে স্পিক স্লোলি প্লিজ। প্রথম দেখা হলে নাইস টু মিট ইউ। কারো দিনটা ভালো কাটুক এই কামনা করতে হ্যাভ আ নাইস ডে। কিছু দরকার হলে আই নিড ইট, আর দরকার না থাকলে আই ডোন্ট নিড ইট। কিছু পছন্দ না হলে আই ডোন্ট লাইক ইট। কোনো কিছুর দাম বেশি মনে হলে ইটস টু এক্সপেন্সিভ। কারো সাথে কথা এগিয়ে নিতে হলে একটাই রাস্তা, প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করলে সামনের মানুষ উত্তর দিতে উৎসাহিত হয় আর কথোপকথন এগিয়ে যায়। তাই কিছু বেসিক প্রশ্ন এখন শিখে ফেলি। নাম জানতে হোয়াট ইজ ইয়োর নেম? কেমন আছে জানতে হাউ আর ইউ? কোথায় থাকে জানতে ওয়্যার ডু ইউ লিভ? কোথা থেকে এসেছে জানতে ওয়্যার আর ইউ ফ্রম? বয়স জানতে হাউ ওল্ড আর ইউ? পেশা জানতে হোয়াট ডু ইউ ডু? দাম জানতে হাউ মাচ ইজ দিস? অর্থ জানতে হোয়াট ডাজ দিস মিন? কিভাবে যাবে জানতে হাউ ক্যান আই গো দেয়ার? এখন কি করছে জানতে হোয়াট আর ইউ ডুইং নাও? কখন আসবে জানতে ওয়েন উইল ইউ কাম? কোনটা চাই জানতে উইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? কোনো কিছু করতে পারে কিনা জানতে ক্যান ইউ স্পিক ইংলিশ অথবা ক্যান ইউ রাইট ইন ইংলিশ? কেউ ছাত্র কিনা জানতে আর ইউ আ স্টুডেন্ট? কেউ ব্যস্ত কিনা জানতে আর ইউ বিজি? কারো কাছে কিছু আছে কিনা জানতে ডু ইউ হ্যাভ আ কার? মনে রাখবেন, শুধু শোনার মধ্যেই ইংরেজি শেখা লুকিয়ে নেই। মুখে বলতে হবে, বারবার বলতে হবে, ভুল হলেও বলতে হবে। যিনি যত বেশি বলবেন তার জড়তা তত দ্রুত কাটবে। আজকে থেকেই শুরু করুন। ছোট ছোট বাক্য দিয়ে শুরু করুন। নিজের নাম বলুন, নিজের বয়স বলুন, নিজের পছন্দের কথা বলুন। এভাবেই একদিন আপনিও অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবেন। যদি এই ভিডিওটা আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। একটা কমেন্টে জানান আপনার কেমন লাগলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।